হাই গাইস, আই এম সাগর। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা একটা লোগো ডিজাইন দেখাবো। এই লোগো আমরা বিভিন্ন কাজে ইউজ করে থাকি। যেমন আমরা অনেক ছবিতে অনেক সময় কি ওয়াটারমার্ক ইউজ করি, আবার কি ভিডিওতেও ওয়াটারমার্ক ইউজ করি। এই ছবিটাকে যদি আমরা অর্থাৎ এই লোগোটাকে যদি আমরা পিএনজি ফাইল হিসেবে ইউজ করি, তখন সেটা আমরা কোনো একটা ছবি কিংবা কোনো একটা ভিডিওর উপর ইউজ করতে পারবো। আজকে আমরা দেখাবো ফটোশপের সাহায্যে কিভাবে লোগো ডিজাইন করতে হয়। So without waste any time, let's get started. আমরা স্ক্রিনে চলে আসলাম। এখান থেকে ফটোশপ ওপেন করি। এখান থেকে হচ্ছে আমরা নতুন একটা ফাইল নেই। নিউ আমরা হচ্ছে 1280 বাই 720 নেব। রেজলিউশন রাখবো 300 পিক্সেল পার ইঞ্চ এবং আমরা ব্যাকগ্রাউন্ড কালার নেব হচ্ছে হোয়াইট। ক্রিয়েট। এখন হচ্ছে আমরা এইটার উপর হচ্ছে আমাদের লোগোটা ডিজাইন করব। ক্ষেত্রে আমরা এটা কালারটা চেঞ্জ করে নেই। এখান থেকে আমরা হচ্ছে এটার উপর ডিজাইন করব। ফার্স্টে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে ইলিপস টুল নেই, শিফট প্রেস করে এটা হচ্ছে টানি। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আপনার ব্ল্যাকই ছিল, আমরা এটাকে হোয়াইট করি। এখন এটাকে হচ্ছে আমরা মাঝে নিয়ে রাখি। আই থিঙ্ক ঠিক আছে। এখান থেকে হচ্ছে এটা ফ্লোরটাকে 0 করে দেই। তারপর এখান থেকে ব্লেন্ডিং অপশনে যাই। এখানে হচ্ছে আমরা একটা স্ট্রোক ইউজ করব। এই যে এখানে আপনারা স্ট্রোকের সাইজ দিতে পারেন যেমন ইচ্ছা। আমি হচ্ছে এখান থেকে 5 পিক্সেল রাখবো। হোয়াইট ইউজ করতে চাই, হোয়াইটই রাখলাম। এখান থেকে ওকে প্রেস করি। দেন এটাকে এখান থেকে ডুপ্লিকেট লেয়ার হিসেবে ইউজ করি। এখানে এই লেয়ারটার আমরা নাম দেই মিডল সার্কেল। এখন হচ্ছে এই মিডল সার্কেলে থাকা অবস্থায় এখান থেকে শিফট প্লাস অল্টার ধরে হচ্ছে এটাকে সার্কেলটাকে ছোট করি, ওকে প্রেস করি। এখন হচ্ছে আমরা এখানে যাব, আবার এখান থেকে হচ্ছে রেক্ট্যাঙ্গুলার টুল নেব। আমাদের প্রয়োজন মতো এখানে একটা রেক্ট্যাঙ্গুলার ঘর বানাবো। এটাতে আমরা ব্যাকগ্রাউন্ডের কালার হচ্ছে ব্ল্যাক রাখবো। ওকে প্রেস করি, এটাকে মাঝে আনি। এখন আমরা হচ্ছে এটার উপর যে কোনো লেখা লিখতে পারি। আমি হচ্ছে আমার চ্যানেলের নাম লিখব। এখান থেকে হচ্ছে ফ্রন্ট হিসাবে আমরা হচ্ছে কপার ব্ল্যাকটা নেই। এখানে হচ্ছে সাইজ 12 রাখি। কালার হচ্ছে হোয়াইট নেই। এখানে লিখি। এখন আমাদের লেখাটা হচ্ছে কি এই রেক্ট্যাঙ্গুলার ঘর থেকে কি বের হয়ে যেতেছে। আমরা এটাকে একটু ছোট করতে হইব। সেক্ষেত্রে এটাকে ধরে এখান থেকে হচ্ছে এইখানে যেয়ে এই সাইজটাকে একটু ছোট করি 10। হ্যাঁ 10 ঠিক আছে। এখন হচ্ছে এটাকে মাঝে আনি। ঠিক আছে। এটা এখন হচ্ছে আমরা
এই রেক্ট্যাঙ্গুলার যেই মিডল যেই সার্কেলটা ছিল এটাকে হচ্ছে আরেকটা ডুপ্লিকেট কপি করি, এটাকে আমরা দেই মিডল সার্কেল 2 দেই এটাকে। এখন হচ্ছে মিডল সার্কেল থাকা অবস্থায় সেমভাবে এখানে শিফট প্লাস অল্টার ধরে এটাকে একটু বড় করি, আর একটু বড় করি এটাকে। এবার ঠিক আছে। এখন হচ্ছে আমরা হচ্ছে এটার উপর একটা টেক্সট লেখা লিখবো। এখানে আমরা আমাদের নাম কিংবা যা ইচ্ছা আর কি এখানে লিখতে পারি। আমি হচ্ছে এখানে আমার নাম লিখবো। এখান থেকে আবার টেক্সটে যাই, এখান থেকে হচ্ছে এখানে হচ্ছে ফন্টটা চেঞ্জ করে নিতে পারি ইচ্ছা করলে। এখান থেকে ফন্টটা চেঞ্জ করে নিই, এখান থেকে হচ্ছে ফন্টটা চেঞ্জ করে নিই। আমরা এই ফন্টটা রাখলাম, এখন এটাকে একটু সাইজটা ঠিক করে নিই। এটাকে হচ্ছে এইদিকে আনি, এখান থেকে আই থিঙ্ক ঠিক আছে। এখন যে মিডল সার্কেল 2 নিছিলাম এটা হচ্ছে ব্ল্যাঙ্ক করে দেই, অর্থাৎ এটা হচ্ছে এখান থেকে ব্ল্যাঙ্ক করে দেই। এখন হচ্ছে আমরা এখানে একটা শাল ইউজ করতে চাই। আমরা হচ্ছে 2020 এটাকে আবার আনি, এখানে শালটাকে মাঝে আনি। হ্যাঁ ঠিক আছে। এখন হচ্ছে আমরা এখানেও একটা লেখা লিখতে চাই। এখান থেকে হচ্ছে মিডল সার্কেল 2 এ যাই, এখান থেকে টেক্সট টুল। এখন হচ্ছে আমরা এই যে এখানে যে ফন্টটা ইউজ করছি ইচ্ছা করলে এই ফন্টটা ইউজ করতে পারি। আমরা হচ্ছে এই ফন্টটা ইউজ করব। সব কিছু ঠিক আছে। এখন হচ্ছে আমরা এখানে হচ্ছে লিখতে চাই keep support, এখান থেকে ওকে। এটাকে সাইজ করে একটু ঠিক করে নিই। দেখুন লেখাটা কি একটু উল্টা হয়ে গেছে, মানে পুরোটাই উল্টা হয়ে গেছে। এটাকে ঠিক করার জন্য এখান থেকে এই যে পাথ সিলেকশন টুল থেকে এটাকে হচ্ছে এই যে উপরে নিয়ে গেলাম। এখন হচ্ছে এটাকে আবার একটু রিসাইজ করি। এখন যদি এটাকে রিসাইজ করি, সরি কিপ সাপোর্টিং এ যাই, এখান থেকে এটাকে একটু রিসাইজ করি। এটাকে একটু নিচে আনি, মাঝে বরাবর রাখি। হ্যাঁ এবার ঠিক আছে। এখন এখান থেকে হচ্ছে মিডল সার্কেলটা অফ করে দেই। তারপর হচ্ছে আমরা হচ্ছে এখানে আরেকটা
কাস্টম শেপ টুল ইউজ করতে চাচ্ছি। এখান থেকে আমরা হচ্ছে যে এই শেপটা ইউজ করতে চাই, সেক্ষেত্রে যে কোনো একটা জায়গায় এখানে এই শেপটা ইউজ করার সময় খেয়াল রাখবো যেন এখানে ফিল কালার হচ্ছে হোয়াইট থাকে। ওকে, এ হলো মোটামুটি আমাদের লোগো। এখন এখানে আমরা একটা স্ট্রোক ইউজ করতে পারি ইচ্ছা করলে। এখান থেকে ব্লেন্ডিং অপশনে গিয়ে আমরা হচ্ছে একটা স্ট্রোক ইউজ করি, তাহলে এটাকে দেখতে আর একটু সুন্দর লাগবে। এই হলো হচ্ছে আমাদের লোগো। এখন এটাকে আমরা সেভ করি, এক্সপোর্ট। এখান থেকে হচ্ছে জেপিইজি স্কেলটাকে আমরা বাড়িয়ে 5000 এ নিয়ে যাই। হচ্ছে এটাকে লোগো ডেস্কটপে রাখি। চলুন দেখি লোগোটা কেমন হইলো। এটা হচ্ছে আমাদের লোগো। আশা করি লোগোটি আপনাদের পছন্দ হয়েছে। আপনার ইচ্ছা করলে যে কোনো ধরনের লোগো তৈরি করতে পারবেন। এই লোগোটা যদি আমরা পিএনজি হিসেবে ইউজ করতে চাই, অর্থাৎ যদি আমরা এই লোগোটা কোনো ভিডিওর উপর কিংবা কোনো ছবির উপর যদি আমরা ওয়াটারমার্ক হিসেবে ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমাদের এই ছবিটার যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে হবে। সেক্ষেত্রে এখান থেকে ওই যে যদি আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেই, এখন হচ্ছে আমরা এই ছবিটা যদি এখন এক্সপোর্ট করি পিএনজি ফাইল হিসেবে, কিংবা যদি আমরা এটাকে জেপিইজি হিসেবেও যদি আমরা এক্সপোর্ট করি, তাহলে সেটা আমরা যে কোনো ছবিতে ওয়াটারমার্ক হিসেবে ইউজ করতে পারবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আরও কিছু জানার থাকে তাহলে হচ্ছে নিচের কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আপনারা চাইলে আমাকে আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুকেও অ্যাড হতে পারেন, সেক্ষেত্রে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। If you like the video, press the like button and share with friend. If you're new to the channel, make sure you subscribe to my channel and press the bell icon. I will talk you next one. Till then, bye.